গেছে চিকেনটায়। আর এই তো সব রেডি, রাইসের জন্য সবজিগুলো ভাজা রেডি। আর এই যে আজকে কিন্তু উনানের মধ্যেই রান্না করতে হচ্ছে গাইস, প্রচুর গরম হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি ঝুমার, আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি, আশা রাখছি ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এখন বাজে সকাল 10টা, আর এই দেখুন আমার মেয়ে এখানে বসে গিয়েছে তরমুজ কাটার জন্য। তো যখনই তরমুজ কাটা হয় ও প্রথমে বায়না ধরে যে তরমুজটা নাকি ও কাটবে। তো ও বলছে যে তরমুজটা ও কেটেছে বলে নাকি সেই জন্য লাল হয়েছে। তো আমিও ওকে আনন্দ দেওয়ার জন্য বললাম, হ্যাঁ তুই কেটেছিস বলেই লাল হয়েছে। তো যাই হোক, তরমুজটা তো এখন খাবো না, তরমুজটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো ভাত খাওয়া দাওয়ার পরে তারপরে আর কি খাবো আর কি। তো সেই জন্য আগে থেকে কেটে রেখে দেওয়া হচ্ছে। আর এখন হচ্ছে খাবো আমরা মুড়ি আর আলু পেঁয়াজ ভাজা, সেই জন্য আমি আলু আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর তারপরে আলু পেঁয়াজটা ভাজা বসাবো। আর যা ভীষণ গরম পড়েছে, সেই জন্য সকালে চাটা আজকের একদম স্কিপ করে গেছি। আর এই দেখুন রাইসের জন্য বাজারও পাঠিয়ে দিয়েছে। আর বিম কড়াইগুলো একটু ছোট ছোট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন তো বিম কড়াইয়ের সিজন না, তো সেই জন্য একটু ছোট ছোট মতো। আর এই দেখুন হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকামের মধ্যে সবুজ ক্যাপসিকাম আমার বেশি ভালো লাগে, কারণ সবুজ ক্যাপসিকামের গন্ধটা ভীষণই সুন্দর। তো যাই হোক, আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন মুড়িটা খাবো, আমরা তিনজনে একসাথে বসেই খাবো। আর শাশুড়ি মা নেই, উনি মেয়ের বাড়ি গেছেন। তো আমরা তিনজনে বসে খেয়ে টেয়ে নিয়েছি। আর এখন মাংসটা আগের দিন এনে রেখে দিয়েছিলাম চিলি চিকেন করার জন্য, আর সেটা ফ্রিজ থেকে বের করে আর আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি। আর মানে গতকালই হচ্ছে রাইসটা করবো, যার জন্য অনেকটা সময় লাগবে, সেই জন্য মাংসটা আনিয়ে রেখেছিলাম। আমাদের কাটাকুটির পর্ব চলছে, এখানে সব সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে। আর অনেক এখন বাজে মোটামুটি কটা 11টার মতো বাজে। রান্নাটা আজকে অনেকটাই দেরি হবে। আজকে সবজিটা কে কাটছে? ননো পাখি। বাবা ননো পাখি সবজি কেটে দিচ্ছে আমাকে। আয়না ধরেছে যে ও আজকে নাকি সবজিগুলো কাটবে। তো আমিও বললাম যদি কেটে দেয় তাহলে আমারও সুবিধা হয়, তার সাথে শেখাও হবে। খাবার জলটা দিয়ে গেছে এখানে, এখন এটাকে তুলে নিতে হবে। এ বাপ কি ভারী। এই দেখুন বন্ধুরা, এখানে আমি চিলি চিকেনটা বানিয়ে নিয়েছি। আর বেশ দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। আর রাইসটা হচ্ছে এখানে আমি একটু ভাজছি, কারণ আমাদের একটু ভাজা রাইস খেতে সবাই বেশি পছন্দ করে। জানি না, আপনারাও একটু রাইসটা ভেজে খাবেন, দেখবেন খুব টেস্টি লাগবে। তো আমি এখানে উনানের মধ্যে সমস্ত রান্নাবান্নাগুলো করছি। এই মধ্যে আমার মেয়ে আম পাড়তে চলে গিয়েছে। আর এই দেখুন আমটা বেশ ভালো। আর এবার আমরা স্নান টান করে নেব, তারপর খেতে চলে এসেছি। আর মেয়েদেরকে আগে একটু খাবার দিয়ে দিয়েছি, তার কারণ আপনাদের দাদাভাই বিজনেসের জন্য একটু ব্যস্ত থাকে, সেজন্য সঠিক সময়ে আসতে পারেনি। সেই খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর লাল হয়েছে। আর আমি এখন ছোট্ট ছোট্ট করে কেটেছি, কেটে আর এই ফ্রিজের মধ্যে রেখে দিলাম, একটু ঠান্ডা হলে বিকেলে খাবো। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, কিছুক্ষণ পর ফিরে আসছি তোমার সাথে কথা বলতে। আপনাদের দাদার ভাইয়ের আসতে অনেকটা দেরি হচ্ছে, সেই জন্য আমি রাইসটা উনানের মধ্যে একটু বসিয়ে রেখেছি। তার কারণ ওটা একটু গরম থাকবে, যেহেতু অনেকটা বেলা হয়ে যাবে ওর আসতে। সেই জন্য আমি এখানে সমস্ত কিছু বসিয়ে রেখে দিয়েছি, যাতে ও গরম খেতে পারে। আর আমি এখানটা বেড়ে নিয়েছি আমি খাওয়ার জন্য, কারণ এখন বাজে পুরোপুরি মানে 3:45 আর কি, 4টে বাজতে 15 মিনিট বাকি, সেই জন্য আমি খেয়ে নিচ্ছি। আর এখন একটু রাস্তার দিকে চলে এসেছি ঘুরতে। আর এই দেখুন এখানটা একটা চালতা গাছ আছে না, চালতা গাছে খুব সুন্দর ছোট্ট ছোট্ট চালতা হয়েছে। এই গাছটায় পুরো আঁশফলে ভরে গিয়েছে, একদম প্রচুর আঁশফল হয়েছে। চলুন, ঘোরা হয়ে গিয়েছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখুন একটা আমড়া গাছ, ছোট্ট ছোট্ট আমড়া হয়েছে। বর্ষার জন্য চারিদিকে পুরো গাছপালা ভর্তি হয়ে গিয়েছে। এখন বাজে বিকেল 5টা, আর এখন আমরা চলে এসেছি ছাদে।
আর ছাদে দেখুন আম পড়েছে আর পাখিতে আমগুলো খাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।